ঈদ আনন্দের মাঝে আরেক আনন্দ, বিয়ে বাড়িতে বিদ্যুতের স্পর্শ হয়ে মারা গেছে নোয়াখালী চাটখিল উপজেলার ৪ নং বদলকোট ইউনিয়নের মজুমদার বাড়ির সৌদি প্রবাসী শাহিন মজুমদারের ছোট ছেলে ১২ বছর বয়সী তানভীর। কাঁচি দিয়ে বিয়ে বাড়ির ঝিলিকবাতি কাটতে যেয়ে বিদ্যুৎ স্পর্শ হয় তানভীর। সাথে থাকা আরেকটি ছোট ছেলে দৌড়ে গিয়ে সকলকে জানালে সবাই এসে তানভীরকে পড়ে থাকতে দেখে। পরে তানভীরকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ছেলেটার বয়স হলো ১২, আমার নাতি। সন্ধ্যার পরে এই পোলাপানে খেলতেছে এবং একটা অনুষ্ঠান হবে, এই জন্য বাতি জ্বালাইছে। বাতি জ্বালানোর পরে ওই কোন ফাঁকে দিয়ে আইসা ছোট্ট একটা কেসি নিয়া ওইখানে যে ঝাড়বাতি, এটা তো রানিং, এই আইসা কাটছে। কাটার সাথে সাথে তারে এই শর্ট করছে। শর্ট করার সাথে সাথে সে পড়ে গেছে। সাথে আর একটা বাচ্চা ছিল, ও বাচ্চা যাইয়া এই হের মারে বলছে যে আমারে ঝটকা দিছে, তামন ভাইয়া হইয়া গেছে। বাস এই ব্যাগে সবাই আসা এখানে আসে দেখলো যে ও এই অবস্থা। তারপরে এখান থেকে নামাইয়া চাটখিল স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে নেওয়ার পরে ওখানে মৃত্যু ঘোষণা দিয়েছে। তারপরে আর কি আমরা যা করণীয় ইসলামিক দৃষ্টিতে সেটাই আমরা সমাধা দিচ্ছি। আসলে যে কোনো মৃত্যুই দুঃখজনক, কষ্টদায়ক, আর অসাবধানতাবশত হোক আর যেভাবে হোক আমরা চেষ্টা করবো আমাদের বাচ্চাদেরকে যেন নিয়ন্ত্রণ করা যায়। আর এ ধরনের ভুল ত্রুটি বা সুবিধা অসুবিধাগুলো যেন ওদের ভবিষ্যতে না ঘটে, আমাদের কামনা এটাই। আমরা সবাই সবার আঙ্গিকে এই চেষ্টাগুলোই করবো। খালি পায়ে ছিল আর ইয়ের মধ্যে পানি ছিল, যার কারণে শটটা একটু গুরুতর হয়েছে। আসলে এই জাতীয় ঘটনাগুলো আমাদের যেন কারো জীবনে না আসে, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। সবাই সচেতন হওয়া দরকার এবং যে যার বাচ্চাকে সর্বোচ্চ সেফটি নিয়ে রাখার আমার মনে হয় যেন দরকার আছে। এই জাতীয় ঘটনাগুলো যেন আরও কারো ফ্যামিলিতে না হয়, এই জন্য আমরা অন্তত সবার দিক থেকে সচেতন থাকব। আল্লাহ যেন সবাইকে এই বিপদ আপদ বা তার মা বাবা যেন ওদেরকে ধৈর্য ধারণ করার মতো সেই তৌফিক দেখ। আল্লাহ যেন সবাইকে হেফাজত করুক। পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হয় তানভীরকে। সামনে কোরবানির ঈদ, চারিদিকে ঈদের খুশি, ঘরে ঘরে আনন্দ। কিন্তু এই ঘরটিতে ছেলে হারানোর কান্না। এক তানভীর নয়, সচেতনতার অভাবে ঘটতে পারে তানভীরের মতো এমন আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই সচেতনতার অভাবে আর কোনো পিতামাতা যেন সন্তান হারা না হয়, সেই দাবি সকলের। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।